কসবায় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকাবাসীর কোটি টাকা নিয়ে উধাও লুৎফা বেগম। বিস্তারিত দেখুন ইয়াসিন মাহমুদের পাঠানো ভিডিও প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আমিনুল হকের ছেলে দেলোয়ার হোসেনের স্ত্রী লুৎফা বেগমের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 21 বছর আগে নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের দুধ মিয়ার মেয়ে লুৎফার সঙ্গে প্রবাসী দেলোয়ার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম দিকে লুৎফার আচরণ স্বাভাবিক থাকলেও স্বামী বিদেশে থাকার সুযোগে তিনি উশৃঙ্খল জীবনযাপন শুরু করেন। 2 ছেলে ও 1 মেয়ের জননী লুৎফা তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় থেকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এবং শ্বশুর বাড়ির লোকদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে বিপুল অঙ্কের ঋণ সংগ্রহ করেন। এরপর হঠাৎই গ্রাম ছেড়ে পালিয়ে যান। ভুক্তভোগীদের অভিযোগ, বিজয়নগর উপজেলার হরসপুর গ্রামের সোহেলের কাছ থেকে তার স্ত্রী মাহমুদাকে পেশকারের চাকরি দেওয়ার কথা বলে 10 লাখ টাকা নেন লুৎফা। পেশকারের চাকরি দিবে বলে টাকা নিছে। কত লক্ষ টাকা নিছে? 10 লাখ টাকা নিছে। আপনার সাথে দেবর ইব্রাহিমের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে আত্মসাৎ করেন 3,40,000 টাকা। লুৎফা বেগম কোন পারপাসে নিছে, কোন উদ্দেশ্যে নিছে? ইতালি পাঠাবে ছেলেরে। এছাড়া মালিক জোবেদা ফাউন্ডেশন থেকে 5 লাখ, এনজিও সংস্থা বীজ থেকে 8 লাখ, জাগরণ থেকে 5 লাখ, সেতু থেকে 3 লাখ, গ্রামীণ ব্যাংক আশা ব্যুরো বাংলাদেশ থেকে 6 লাখ, উত্তরা ব্যাংক থেকে 3 লাখ, আল আরাফা ইসলামী ব্যাংক থেকে 4 লাখ সহ মোট 1 কোটি টাকার বেশি আত্মসাৎ করেন তিনি। লুৎফার শ্বশুর আমিনুল হক জানান, লুৎফা আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে আমাকে আল আরাফা ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে বাধ্য করে এবং চেক বইয়ের একটি পাতায় স্বাক্ষর নেয়। পরে সেই স্বাক্ষর ব্যবহার করে 21 লাখ টাকা উত্তোলন করে আমার নামে আদালতে মিথ্যা মামলা দেয়। সে আমাদের জিম্মি করে রেখেছিল এবং কেউ কিছু বলতে গেলেই আত্মহত্যার হুমকি দিত। তিনি আরও বলেন, বিভিন্ন এনজিওর কর্মীরা প্রতিদিন আমার বাড়িতে এসে টাকা চায়, কিন্তু টাকা তো লুৎফা নিয়ে গেছে, আমি কিভাবে পরিশোধ করব? কসবা থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। এছাড়া লুৎফার দেবর আনোয়ার হোসেনের কাছ থেকে জমি বিক্রির কথা বলে 3 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও দলিল করে দেননি বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের একাধিক সাবেক নেতার ছত্রছায়ায় থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনকে প্রাণনাশের হুমকিও দিতেন তিনি। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, এলাকায় লুৎফার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সে ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের টাকা আত্মসাৎ করেছে। সংবাদকর্মীরা লুৎফার সঙ্গে যোগাযোগ করলে তিনি কৌশলে টাকা আত্মসাতের অভিযোগ এড়িয়ে গিয়ে সাংবাদিকদের মামলা করার হুমকি দেন। তার এমন কর্মকাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।